وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে সারা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কত মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কত কিছুই তিনি সৃষ্টি করেছেন, কিন্তু কোনো কিছুকেই তিনি রহমত বলেন নাই। একমাত্র আমার আপনার নবীকেই তিনি রহমত বলেছেন। সুবহানাল্লাহ। তিনি কেমন রহমতের নবী! তিনি শুধু মানব জাতির জন্য না, শুধু দানব জাতির জন্য না, তিনি সমস্ত মানব দানব সহ পশু পাখি, জিন ইনসান, জড় পদার্থ বলেন, যা কিছু আছে আসমান জমিনের ভিতরে সব কিছুর জন্য তিনি রহমত। তিনি বাচ্চাদের জন্য রহমত ছিলেন। তিনি যখন রাস্তা দিয়ে যেতেন, তার সামনে যদি কোনো বাচ্চা আসতো, তাহলে তার মাথায় তিনি আদর করে, স্নেহ করে মাথায় হাত বুলিয়ে দিতেন। এমন দয়াল নবী, তিনি যখন হাত বুলিয়ে দিতেন, তার হাতের সুগন্ধি ওই বাচ্চার মাথার মধ্যে লেগে যেত। সুবহানাল্লাহ। এমন দয়াল নবী, তিনি তার নাতিদেরকে খুব আদর করতেন, স্নেহ করতেন। আল্লাহর নবী একবার মিম্বরের মধ্যে বসা ছিলেন, এমন সময় হাসান বিশ্ব নবীর সামনে এসে বিশ্ব নবীর হাতে একবার চুমু দেয়, আবার দৌড়িয়ে সামনের দিকে চলে যায়। এই মুহূর্তে বিশ্ব নবী তার নাতির এই চুমু খেয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। তিনি স্টেজ থেকে নেমে তার নাতিকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে তাকে চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, তিনি বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদের যে সন্তান সন্ততি ধন সম্পদ রয়েছে, এগুলো সত্যি ফিতনা। আমি বিশ্ব নবী পর্যন্ত আমার নাতির মায়ায় বয়ান করতে পারি নাই, তার মায়ায় আমি স্টেজ থেকে নেমে তাকে জড়ায় ধরেছি। সুবহানাল্লাহ। তার দয়া খুবই বিশাল ছিল। তিনি দয়া করার জন্য বয়ান ছেড়ে দিলেন। নবীজির স্নেহের নাতিকে আদর করার জন্য তিনি বয়ান ছেড়ে দিয়ে তার নাতিকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আমার নবী কেমন দয়ার নবী। তিনি শুধু মুসলমানদের জন্য না, আমরা তো শুধু ভালো মানুষের সাথে ভালো আচরণ করি, খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করি, কিন্তু আমার নবী ছিলেন এমন দয়ার নবী, তিনি খারাপ মানুষের সাথেও ভালো আচরণ করতেন। একবার এক দুষ্ট কাফের বিশ্ব নবীকে তার গালের মধ্যে থাপ্পড় মেরেছিলেন। বিশ্ব নবী তার হাতের মধ্যে ধরে বলেন, ও ভাই, হাতের মধ্যে ব্যথা পেয়েছো নাকি? সুবহানাল্লাহ। এমন দয়ার নবী তিনি। শুধু ভালো মানুষের সাথে ভালো আচরণ করতেন না, বরং যে যেরকম, সে যদি খারাপ হতো তার সাথে ভালো আচরণ করতেন। এমন একটি ঘটনা আছে, একবার বিশ্ব নবী যুদ্ধের ময়দান থেকে আসছিলেন, হঠাৎ একটা গাছের নিচে শুয়ে তিনি বিশ্রাম করছিলেন, আর তার যে তরবারিটা ছিল, তরবারিটা গাছের উঁচায় তিনি ঝুলিয়ে রাখলেন। এক দুষ্ট কাফের দেখে মনে করলো, হায় হায়, মুহাম্মদকে তো যুদ্ধের ময়দানেও মারা যায় না, মুহাম্মদকে তো কোনো নিরালে পাওয়া যায় না, এই তো সুযোগ, এবার আমি তাকে হত্যা করে ফেলবো। এই কাফের এই বলে বিশ্বনবীর কাছে গিয়ে নবীজির তরবারিটা নিয়ে বিশ্বনবীর মাথার উপরে তরবারিটা ধরে বললে, ওই মুহাম্মদ, এবার তোকে কে আমার কাছ থেকে বাঁচাবে? বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে সেই কাফেরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ। নবীজির শুধু এই একটি আওয়াজে এই কাফেরের কলিজার মধ্যে পানি শুকিয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আল্লাহ ডাক শুনে সে কাফের ভয়ে কাঁপতে কাঁপতে তার তরবারিটা ফেলে দিল। সুবহানাল্লাহ। এবার নবীজি সেই তরবারিটি নিয়ে সেই কাফেরের দিকে হাত তুলে বললেন, ওই বেটা, এবার বল তোকে কে আমার হাত থেকে বাঁচাবে? এবার কাফের বলতে লাগলো, ও মুহাম্মদ, আমি তো জানি তুমি খুব দয়াল নবী, আমি জানি তুমি খুব দয়াল নবী, তুমি ভালো মানুষের সাথেও ভালো আচরণ করতে জানো, খারাপ মানুষের সাথেও জানো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। নবীজিকে যে ব্যক্তি মারতে আসলো, নবীজি তাকে মাফ করে দিলেন, বললেন, যাও, আজকে তুমি আমার কাছ থেকে মুক্ত। সুবহানাল্লাহ।